একটা দেশে 3 মাস আমদানি দায় মেটানোর মতো রিজার্ভ থাকা প্রয়োজন, কিন্তু আমাদের এখানে এখন 3 মাসের আমদানি দায় মেটানোর মতো রিজার্ভ নেই। মনে হচ্ছে আমাদের কষ্টটা আরও দীর্ঘায়িতই হবে। বিষয়টা হলো যে আমরা ডলারটা কিভাবে উপার্জন করি। আমরা আমাদের প্রবাসী যেসব শ্রমিকেরা বিদেশে গেছেন তারা কিছু ডলার আমাদের পাঠান, আমাদের যে রপ্তানি হয় সেখান থেকে কিছু আয় ডলার হিসাবে আসে। আবার আমাদের এখানে যারা ফ্রিল্যান্সার আছে বিভিন্ন আইটি সেক্টরে তারা কিছু কাজ করে দেন, সেই কিছু ডলার আমাদের এখানে আসে। পাশাপাশি সরকার কিছু বিদেশি ঋণ নেন, কিছু কিছু মাঝে মাঝে আমরা কিছু অনুদান পাই, দান পাই বিভিন্ন জায়গা থেকে, সেগুলো ডলার হিসেবে আমাদের এখানে আসে। আমরা এই ডলারটা আসলে কি করি? এই ডলারটা আমরা প্রধানত আমাদের আমদানি কাজে ব্যবহার হয়। আবার আমাদের এখানে যে রপ্তানি হয় তার 70% মতো আমদানি করতে হয়, র মেটেরিয়াল নিয়ে আসতে হয় বিদেশ থেকে। এই বড় আমদানিতেই আমাদের আসলে অধিকাংশ ডলারটা খরচ হয়ে যায়। আমাদের যে পরিমাণ ডলারটা আয় হচ্ছে সে পরিমাণে ব্যয়টা হচ্ছে অনেক বেশি তার থেকে। এই কারণে কিন্তু আমাদের ডলারের একটা ইমব্যালেন্স তৈরি হয়ে গেছে দেশে। আর যখন এই ইমব্যালেন্সটা তৈরি হয়ে যায় তখনই এটার একটা ক্রাইসিস হয়, এবং ক্রাইসিস হলে দামটা বেড়ে যায়। ঠিক বাংলাদেশের ক্ষেত্রেও সেই ঘটনাই ঘটেছে। আমাদের এখানে 2020-21 আমরা যদি করোনার সময়টা মনে করতে পারি, তখন আমাদের রিজার্ভ অনেক বেড়ে গিয়েছিল, কারণ তখন আমদানি অনেক কমে গিয়েছিল। আমদানি কমে যাওয়ায় তখন আমাদের রিজার্ভটা 48 বিলিয়ন ডলারে উত্তীর্ণ হয়েছিল। কিন্তু এটা এখন কমতে কমতে এখন 23 বিলিয়ন ডলার, এবং আমাদের প্রকৃত রিজার্ভ 13 বিলিয়ন ডলারে নেমে এসেছে। এর কারণটাই হইল যে আমাদের যখন ডলারের যে মূল্য, এই ডলারের যে মূল্যটা আমরা যখন অ্যাডজাস্ট করার প্রয়োজন ছিল আমরা বাংলাদেশ করতে পারিনি। এর ফলে আমাদের যে পরিমাণ রপ্তানি আয় দেশে আসার কথা ছিল, যে পরিমাণ প্রবাসী আয় দেশে আসার কথা ছিল, সেই আয়টা দেশে আসে নাই। এর ফলে এখন আমাদের দামটা অনেক বেড়ে গেছে, এবং আমাদের আমদানি করতে যে ধরনের ডলার প্রয়োজন সেটাও পাওয়া যাচ্ছে না সময় মতো। এর ফলে দিন দিন মানুষের জীবন অনেক কষ্ট হয়ে গেছে, কারণ জিনিসপত্রের দামটা অনেক বেড়ে গেছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ওভারঅল এরকম বিভিন্ন নীতিমালা নেওয়ার পরেও কিন্তু আমাদের ক্রাইসিসটা এখনও যায় নাই। এখন ডলারের দামটা বাজারের উপর ছেড়ে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। এখন এটা 117 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এখন আশা করা হচ্ছে যে কিছুটা হলেও এটা সামনের দিনে একটু স্বস্তি আসবে। রিজার্ভটা কি? রিজার্ভ কখন হয়? আমাদের এখানে কি প্রবাসী আয় আসলেই কি রিজার্ভ হয়? রেমিটেন্স বাড়লেই কি রিজার্ভ বাড়ে না। প্রতিটা ব্যাংকের একটা নির্দিষ্ট লিমিট আছে, ওই লিমিট পর্যন্ত ডলার তারা মজুত করতে পারে। যখন এই লিমিটটা ক্রস করে তখন তারা বাংলাদেশ ব্যাংকের কাছে ডলারটা বিক্রি করে দেয়, তখন এই রিজার্ভটা বাড়ে। যদি বিদেশি কোনো লোন আসে তখন আমাদের রিজার্ভ বাড়ে, অনুদান আসলে আমাদের রিজার্ভ বাড়ে। এছাড়া কিন্তু আমাদের রিজার্ভটা বাড়ে না। রিজার্ভ হলো আমাদের আসলে বিপদের দিনের বন্ধু। আমরা যখন সংকটের মধ্যে পড়ে যাব তখন আমাদের এই রিজার্ভ ভাঙিয়ে আমাদের খাদ্য আনতে হবে, তেল আনতে হবে। এই জন্য আমাদের দেশের একটা ভালো পরিমাণ রিজার্ভ থাকা দরকার। আগে আমাদের এখানে এক সময় 6 মাস, 7 মাস, 8 মাসের আমদানি দায় মেটানোর রিজার্ভ ছিল। আমাদের প্রতিবেশী ভারতে 12 মাস, 13 মাসের আমদানি দায় মেটানোর মতো রিজার্ভ তাদের আছে। আমরা আশা করছি সামনের দিনে রিজার্ভটা বাড়বে। সামনে IMF-এর ঋণের একটা কিস্তি আসবে, এবং সরকারি কিছু ঋণের পরিমাণ আসবে প্রায় 2 বিলিয়নের মতো। তখন রিজার্ভের একটা ভালো অবস্থা আমরা আশা করছি জুন মাসে দেখতে পাবো।